আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, গতকালকে আমার ফেসবুক আইডিতে একটা ভিডিও দিয়েছিলাম। আমাদের হচ্ছে কি ভাটপাড়ার একটা ছেলেকে হত্যার ঘটনা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। ছেলেটির বয়স 14 বছর। তো আমরা এসেছি ইনভেস্টিগেশনে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য ভিডিওটি মেক করেছি। তো ছেলেটির বয়স হচ্ছে গিয়ে 14 বছর। আপনি তো এখানে আসছিলেন, তো আসার পরে তো কিছু জানতে পারছেন মহিলাদের দিয়ে, এই ভাটপাড়ার মহিলাদের দিয়ে, তো একটু যদি দর্শকদের জানাতেন। আমি দর্শকদের জানাতে চাইতেছি এখানে যে মানুষের যে বক্তব্যটা শুনলাম, এটা পারিবারিক ভাবে ওনাদের একটা দ্বন্দ্ব আছে অনেক, মানে শুনলাম এমন একটা বিষয় যে 100 বছর দিয়ে ওদের দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্ব সারা জীবনে শেষ হবে না, ঠিক আছে? তো আমরা জানতে পারছি এখানে আসার পরে যে আসামি 3 জন থেকে 4 জন ধরা পড়েছে। তো এবং পোস্টমর্টমে জানা গিয়েছে যে হচ্ছে কি আপনার বালিশ চাপা দিয়ে নিহত করা হয়েছে। যে মারা গিয়েছে বয়স 14 বছর, ক্লাস 7-8-এ পড়ে আর কি। আমরা লাশটাকেও দেখেছি, লাশটা পুরো কার্টুনের মতো হয়ে গিয়েছে, সাদা চামড়া কালো হয়ে গিয়েছে, ঠিক আছে? ফুল কার্টুনের মতো, চোখ মুখ বেড়ে গিয়েছে, যেহেতু অনেকক্ষণ যাবতই পুকুরের মধ্যে চুবানো ছিল। তো লাশটাকে হচ্ছে গিয়ে প্রথমে মারা হয়েছে বালিশ চাপা দিয়ে, মারার পরে পানিতে চুবায়ে রাখা হয়েছে। হচ্ছে গিয়ে গলায় মেবি হচ্ছে গিয়ে লুঙ্গি বান্ধা ছিল আর কি, লুঙ্গি বেঁধে ইট বেঁধে দিয়ে হচ্ছে গিয়ে আপনার আসেন ভেলা, এই ভেলাতে চুবাই রাখা হয়েছিল। আসুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পুকুর রয়েছে, ছোট পুকুর। সেই পুকুরে সেই শিশুটাকে হত্যা করে বালিশ চাপা দিয়ে হত্যা করে, ঠিক আছে? তাকে হচ্ছে গিয়ে এই যে এই ভেলার মধ্যে ছোট একটা পুকুর, ঠিক আছে? তাদের বাড়ির পিছনেই পুকুরটা হলো, তাদের বাড়ির পিছনেই। তো আসুন আপনাদেরকে সম্পূর্ণকে দেখাই এবং বিস্তারিত জানাই। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি সেই জায়গাটায়। এই যে বন্ধুরা, ছোট একটা পুকুর, এই পুকুরেই 14 বছরের নিশানকে হত্যা করে চুবিয়ে রাখা হয়েছিল। এই যে বাঁশ দেখতে পাচ্ছেন, এই বাঁশের তলেই চুবিয়ে রাখা হয়েছিল। এই পাশে দেখতে পাচ্ছেন ঘাট রয়েছে, এখানে সবাই গোসল করে। আর এই যে বাঁশের তলে, এই যে 2 ভেলার মাঝখানে বাঁশের তলে নিশানকে হত্যা করে চুবিয়ে রাখা হয়েছিল ইটের সাথে বেঁধে, গলায় লুঙ্গি পেঁচিয়ে ইটের সাথে লুঙ্গিটি বেঁধে তাকে চুবিয়ে রাখা হয়েছিল। তো আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে লাশটি কিভাবে পেয়েছে। তো এটাও জানাবো। লাশটি পেয়েছে প্রথমত আমরা জানতে পেরেছি, যেটা আমরা ঘটনাস্থলে পৌঁছে আমরা জানতে পেরেছি যে ওখানের একটা মাস্টার পুকুরে নামে আর কি। তো মাস্টারটি এই ছোট্ট পুকুরে এই বাঁশ এবং ভেলা যে কোনো একটা কাজে দিয়েছে, আই ডোন্ট নো, বাট যে কোনো একটা কাজে দিয়েছে। তো কালকে দুপুরে সে যায়, মেবি 1টার সময়, মানে 1:30টার সময় যায়, যে ওখানে ওই বাসগুলো ঠিক করতে গিয়ে তার পায়ে একটা স্লিপ করে, ঠিক আছে? তো স্লিপ করার সাথে সাথে সে ভয় পেয়ে যায়। পরবর্তীতে সে হাতটায় একজনের হাত, মানে এই নিশানের হাত খুঁজে পায়, ঠিক আছে? তো উঁচু করে দেখে যে এটাই নিশান। তো দুপুরবেলায় নিশানের মাও গোসল করতে আসছিল, এই যে পুকুরে নিশানকে চুবানো হয়েছিল সেই পুকুরেই গোসল করতে আসছিল। সরি, আমার একটু ভুল হয়েছে। ভুলটি হচ্ছে গিয়ে প্রথমে স্লিপ করার পরে মাস্টারটি একটু দৌড়িয়ে পালায়। তারপরে হচ্ছে গিয়ে নিশানের মাকে জিজ্ঞেস করে যে তোমার ছেলেকে কি পেয়েছো? তো নিশানের মা বলে যে না, এখনও পাইনি। তো তারপরে আবার মাস্টার এসে আবার হচ্ছে গিয়ে ওখানে হাত রায়, ঠিক আছে? তো হাত রায়ে একটা হাতে বাঁধে, তো সেটা নিশানের হাত ছিল। তো উঁচু করে দেখে যে এটাই নিশান। তো ঘটনাস্থলে নিশানের মা কান্নাকাটি করলে পুরো এলাকায় ছড়াছড়ি হয়ে যায়। তো বন্ধুরা, চলুন এখন আমরা দেখাবো যাদেরকে সন্দেহমূলকভাবে পুলিশ ধরে নিয়ে গেছে, এবং নিশানদের বাসাও দেখাবো, এবং নিশানের যে লাশটাকে গাড়িতে রেখেছে সেই গাড়িটাও দেখাবো। তো বন্ধুরা, এখন আপনারা যে বাসাটি দেখতে পাচ্ছেন এটা হলো রমজানদের বাসা। তারা রস বিক্রি করে। তো যাদেরকে সন্দেহমূলকভাবে ধরে নিয়ে গিয়েছে তাদের বাসা এটা। বাসায় কেউ নাই, অবশ্যই তালা মারা। এখানে আপনারা যেই গাড়িটি দেখতে পাচ্ছেন, এখানেই নিশানের লাশটি সরবরাহ করে রাখা হয়েছে। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার কারণে নিশানের লাশটি ফ্রিজে রাখা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষের সমাগম। এই যে বন্ধুরা, যে নিহত হয়েছে তার বাসা নিশানদের বাসা, এবং তারই পাশে রমজানদের বাসা, যাদেরকে সন্দেহমূলকভাবে আটক করেছে ডিবি পুলিশ। বন্ধুরা, আপনাদেরকে একটু দূর থেকে লাশ দেখানোর চেষ্টা করেছি, কারণ লাশের অবস্থা খুবই খারাপ। আপনারা লাশ দেখে ভয়ও পেতে পারেন, ঠিক আছে? ফুল কার্টুন অবস্থা লাশের। নিশানের বাবা মালয়েশিয়া প্রবাসী। তো সে মালয়েশিয়া থেকে আসার পরেই দাফন কাফনের কাজ সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করা হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশেপাশের মানুষের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।